ছয় দফার দাবিতে আজকের রেল ব্লকেট শিথিলের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হবে। আরও জানবো, আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানে। সবুজ, বৈঠকটি কখন নাগাদ শুরু হতে পারে এবং কোথায় হবে, এবং এ বিষয়ে আরও কি তথ্য আছে আপনার কাছে একটু জানাবেন। ছোঁয়া, মূলত বৈঠকটি শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা এবং সেই লক্ষ্যে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলটি এখন এই মুহূর্তে সচিবালয়ের সামনে মূলত ২ নাম্বার যে গেট রয়েছে সেই ২ নাম্বার গেটের সামনে অবস্থান করছে এবং এখানে মূলত বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের যে প্রতিনিধিরা আছেন সেই প্রতিনিধিরা এসেছেন এবং তারা, আমরা জানতে পেরেছি ১৫ জনের একটি প্রতিনিধি দল এখন কিছুক্ষণের মধ্যেই ভিতরে প্রবেশ করবেন এবং যাওয়ার আগে তারা তাদের যে বক্তব্য, অর্থাৎ ৬ দফা নিয়ে যে বক্তব্য এবং তাদের কি বিষয়ে ডাকা হয়েছে সেটি নিয়ে কথা বলছে। একটু কথা বলতে চাই, আমরা লাইভে আছি। এই মুহূর্তে আসলে বলছে যে তারা ভিতরে গিয়ে যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয়, তাদের যে ৬ দফা সেটি নিয়ে গতকালকে থেকে মূলত প্রতিনিধির সঙ্গে, অর্থাৎ সরকারের যে প্রতিনিধি, কারিগরি শিক্ষা বোর্ড সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা চলছে। সেই অনুপাতেই মূলত তাদের যে কর্মসূচিটি ছিল, ব্লকেট কর্মসূচি রেলপথ, সেই কর্মসূচিটি তারা স্থগিত করেছেন। তার আগে, অর্থাৎ এই কর্মসূচিটি, তাদের যে বৈঠকটি এখন হওয়ার কথা সেই বৈঠকটির উপর নির্ভর করবে যে তাদের দাবি দেওয়া আসলে মানা হচ্ছে কিনা। যদি দাবি দেওয়া মানা হয় তারপরে পরবর্তীতে তারা আলোচনা করে, যেহেতু সারা দেশের প্রতিনিধিরা রয়েছেন, সারা দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে আপাতত তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি স্থগিত রয়েছে। ছোঁয়া। জি সবুজ, শিক্ষার্থীরাও যে বৈঠকের জন্য অপেক্ষা করছেন এবং তারাও যে ক্ষুব্ধ সেটি দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।